আরে ভিডিওতে শুধু তোরে না উড়ে আর মাইয়া আমি উড়ন লাগতো না আরে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি আমি একদমই বানাইতে চাই নাই, তারপরে আমার বাধ্য হয়ে এই ভিডিওটি বানাতে হলো। দেখুন মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে। একজন মানুষের সন্তান মারা গেছে, সে সন্তানকে যখন কবরে নিয়ে যেতেছিল তখন তার বন্ধু ভিডিও করে ফেলছে। আই হোপ তারপর মানে সবাই যেহেতু জিজ্ঞেস করতেছে যে ভাই আপনার মেয়ে কি সত্যি মারা গেছে কিনা এই বিষয়ে, তারপর তিনি সেই ভিডিওটা পাবলিশ করে দিছে। অ্যান্ড পাবলিশ করে দিয়েই বেটা পড়ছে আরেক বিপদে। এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সেলিব্রিটি, টিকটকার, ইউটিউবার নানান কথা বলতেছে বাচ্চার লাশ নিয়ে বিজনেস করা ইত্যাদি ইত্যাদি। ভাই আমি বুঝতেছি না যে এই সমস্ত কাজবাজ কেন করা হচ্ছে। স্ক্রিনে একটা ভিডিও আপনাদেরকে প্রথমে দেখাইলাম, সেটা হলো জিন্নাত কামরুলের মেয়েকে যখন কবর দিতে কামরুল নিয়ে যাচ্ছিল জানাজা শেষে, তখন একটা ভিডিও করা। আমি এই বিষয়ে আরও কয়েকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তার প্রথমে যে বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম সেটাও এরকমই প্রতিবাদী ভিডিও ছিল, বাট এইরকম খারাপ না যে একদম ট্রোল করে ফেলবো লাশকে এইকে। আসলে লাশ নিয়ে ফানি ভিডিও করা একদমই ঠিক না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, তারা লাশ নিয়ে ইসলামিক ভিডিও করে, ওইগুলোও ঠিক না, ওইগুলোও হাদিসের দৃষ্টিকোণ থেকে সেগুলোও হারাম। আচ্ছা যাই হোক, আমরা এখন হালাল হারামের দিকে না যাই। যেটা বলছিলাম, বাহ্যিক দৃষ্টিতে যতটুকু দেখলাম, নিজের যুক্তিগত বা সামাজিক তথ্য ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যে এইটা কেমন ধরনের কাজ ভাই। এই বিষয়টা নিয়ে ট্রোল না করলেও চলতো, কারণ আপনারা আপনাদের জায়গা থেকে একবার তাদের বিষয়টা চিন্তা করে দেখুন যে তাদের অবস্থা, তাদের মানসিক অবস্থা বর্তমানে কেমন। সন্তান হারাইছে ভাই, 9 মাস পেটে ছিল, তারপর দুনিয়াতে আইছে, কতদিন ছিল কিন্তু এখন নাই, আল্লাহ নিয়ে গেছে। আমাদের জায়গা থেকে তাদের জন্য কিছু করার নেই একমাত্র দোয়া ছাড়া। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দান করুক, তাদের সন্তানের জন্য দোয়া করি তাদের সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আর তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুক যে সোশ্যাল মিডিয়াতে এসে নবজাতককে নিয়ে টিকটক করা, নিজের বউকে শো অফ করা, বউ বিজনেস করা, এগুলা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করুক। ভাই প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, সীমা যখন আপনি লঙ্ঘন করবেন, অতিক্রম করবেন, তখনই আপনার জীবনে নেমে আসবে বিপত্তি। এটাই স্বাভাবিক, এটাই সাধারণ, এটাই নিয়ম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। আপনারা পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনারা ভিডিও দেখেন ঠিক, ভিউ হয় ঠিক, কিন্তু লাইক কমেন্ট করেন না। তো আপনাদের লাইক কমেন্ট একান্তই কাম্য, কারণ অনেক বেশি স্বপ্ন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের জার্নিটা আবারও শুরু করেছি। এর আগেও অনেকবার হতাশ হয়েছি, কিন্তু এবার যেহেতু আপনাদের ভালোবাসা মোটামুটি পাচ্ছে, এই জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।